দোষ একটাই, যেটা ওর পাওয়ার কথা নয় সেটাও পেয়ে বসেছে। ও বাড়িতে মালকিন হওয়ার কথা ছিল, আমার ঝিলমিলের রাজরানী হওয়ার কথা ছিল, সেই অধিকারটাও কেড়ে নিয়েছে। ঈশ্বর, এর জন্য তুমি? আমি ভেবেছিলাম আমার ঝিলমিল ও বাড়িতে মালকিন হবে, কিন্তু দেখো দেখো ও বাড়িতে দাসী বাদী হয়ে ঘুরছে। আর কনক রাজরানী। কেন, কি অধিকার ছিল আমার মেয়ের ভাগে ওর ভাগ বসানোর? স্বভাব যায় না বলে শিখা, তোমাকে দেখে আমার করুণা হচ্ছে শিখা, করুণা হচ্ছে। সত্যিকারের মা হতেও তুমি ব্যর্থ। মা হয়ে মেয়ের ভালো চাওয়াটাকে তুমি ব্যর্থতা বলো? কেন, কে দিইনি আমি আমার ঝিলমিলকে? যেটা দেওয়ার সবচাইতে জরুরি ছিল, শিক্ষা, সহমত, বিচারবোধ, সেটা তুমি দাওনি। আর যেটা তুমি দিয়েছো সেটা তোমার দুর্বুদ্ধি তোমার মেয়েকে, আর যার জন্য তোমার মেয়ের সংসার আজ ভেসে যেতে বসেছে। কনককে তুমি যত জ্বালিয়েছো তার 4 গুণ ফিরে এসেছে তোমার ওই মেয়ের কপালে শেখা। অন্যায় আমিও কিছু কম করে নিয়ে চুপ করে থেকেছি। ঈশ্বরের চিন্তায় মন বসিয়ে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করেছি। তাই আজ আমি বুঝতে পেরেছি আমি কতটা অপরাধ করেছি। তোমার সীমাহীন লোভ আমার আটকানো উচিত ছিল, আমি পারিনি। তাই আজ আমাদের মেয়ের সংসারটাও কনকের সাথে সাথে ভেসে যেতে বসেছে শিখা। আমি না হয় মা হয়ে হাজার হাজার পাপ করেছি, কিন্তু তুমি তো বাপ, তোমার মুখ থেকে এসব কথা বেরোয় কি করে গো? কোন যন্ত্রণা থেকে বলছি সেটা তুমি বুঝতে পারছো না শিখা। পাপের ভয়, পাপের। আমার তো মনে হয় সেই দিন আর বেশি দূরে নেই যেদিন ঝিলমিল তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। কালিদাসের গল্প জানো তো? যে ডালে বসেছে সেই ডালই কেটেছে। তুমি কি ভেবেছো কনকের দীর্ঘশ্বাস তোমার লাগবে না? তাই তোমাকে বারবার বলেছিলাম শিখা, কারোর চোখের জলের জন্য দায়ী তুমি হও না, তাহলে কিন্তু তোমার ভালো হবে না শিখা, বলেছিলাম। আমার যে ভালো হয়নি সেটা তো আমি ভালো করে টের পাচ্ছি গো। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি শুধু কনককে ও বাড়ি থেকে বের করে আনতে চেয়েছিলাম। দেবু যে কনককে এভাবে নিয়ে পালিয়ে যাবে সেটা তো আমি গুনাহ করে টের পাইনি, বুঝতে পারিনি। কথা সব বুঝেছিলে তুমি, সব জানতে। বিশ্বাস করি না আর তোমাকে, আমি বিশ্বাস করি না শিখা। আমার তো এখন মনে হচ্ছে শিখা, তুমি তোমার ভাইপোকে দিয়ে আমাকে খুন করাতে চেয়েছিলে, আমাকে। না না, কি বলছো গো তুমি? এই কথা একদম সত্যি না গো। আসুন। এখানে তো সাথে কি ছিল? ও গড, সাথে গেল কোথায়? কেমন আপনারা সার্চ করো। সাথে আমি ওকে এখানে দেখেছি। গেলটা কোথায়? সাতকি কোথায়? রাহুল, সেটা তো আমারও প্রশ্ন। সাতকি কোথায়? এতক্ষণ এখানে ছিল, তাহলে এখন সাতকি গেল কোথায়? আমার মনে হয় সাতকিকে ওরা কোথাও শিফট করেছে। রাহুল, কোনোভাবে তুমি আমাকে ব্লক দেওয়ার চেষ্টা করছো না তো? আমি কিন্তু তোমার ছেড়ে দেবো না। যদি আমার সেরকম ইন্টেনশন থাকতো তাহলে আপনাকে আমি বলতাম না, কোনো কিছু বলতাম না, কোনো ইনফরমেশন দিতাম না। কনক যে এখানে আছে আমি সেটা কিন্তু আপনাকে জানিয়েছি। আমি চাই যে ওরা দুজন যাতে বিপদ মুক্ত হোক। কোনো স্বার্থ নেই আমার এতে। আমি নিঃস্বার্থভাবে এখানে এসেছি। এখানে পেলাম। সাতকির পার্স। আমি বলেছিলাম না সাতকি এখানে ছিল? তাহলে সাতকি এখন কোথায়? আমি কনক, তোমার ক্ষতি হওয়ার আগে আমি তোমাকে উদ্ধার করবো। শোনো, আমাকে কথা দিচ্ছি,
তোমাকে নিয়ে বাড়ি ফিরবো আমি। স্যার, এটা এখনো আউট হয়ে আছে, কি করব? এই কি নিয়ে যাবো নাকি এখানে ফেলে রেখে দেবো? হ্যাঁ, হ্যালো, एक टुकड़ा चांद निकल के आया घर के अंदर। এত কেন ট্রেলার দেখাচ্ছ? তাড়াতাড়ি ছাড়ো না। তুই চুপ কর, সব না করলে থামো। ও সির্ফ আমার আছে। She is only mine. ওর জন্য আমি সব কিছু করতে পারি। Wait! Everybody, কেউ নড়বেন না, কেউ চাকরি করার চেষ্টা করবেন না। পুলিশ কিন্তু আপনাদের সবাইকে ঘিরে রেখেছে। শতকি কোনো কোথায়? শতকি কোনো কোথায়? ও এখানে ছিল দেবুর সাথে। ও তোমার কি অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়েছ? কনক! কনক! এখানেই ছিল। আমি জানি না হঠাৎ করে কোথায় চলে গেল। দেবুর সাথেও এখানে ছিল। তোকে তুমি এভাবে কেন এখানে আসতে গেলে? আরেকটু যদি ওয়েট করতে আমরা তো চলে এসেছিলাম। আরে বাবার মতো সময় নেই, কোনোকে যে কোনো বাঁচাতে হবে বিশু। প্লিজ তুমি প্যানিক করো না, প্লিজ। আমি তো আছি নাকি? এখানে যারা যারা আছে প্রত্যেকে অ্যারেস্ট করুন, প্রত্যেককে। আর আপনারা খুব ভালো করে বাড়িটা সার্চ করুন। কেউ যেন লুকিয়ে থাকতে না পারে। রাহুল, হ্যাঁ রাহুল, হ্যাঁ রাহুল, তুমি তো এখান দিয়ে এলে এখুনি। তুমি দেখেছো ওদের পাওয়াতে? সত্যটা আমি শুধু তোমাকে খুঁজছিলাম। আমি জানি না দেবু আর ওরা কোথায় গেছে, আমি সত্যি জানি না। কি করে এক মোমেন্টের মধ্যে ওরা পালিয়ে যেতে পারে এখান থেকে? ওরা যেখানেই যাক না কেন সত্যকেই আমি ঠিক ওদেরকে খুঁজে বের করবো। হতে পারে হয়তো এখানেই কোথাও লুকিয়ে আছে। আপনারা কেউ মুখ করবেন না, কেউ না। মনে রাখবেন ফোর্স কিন্তু আপনাদের ঘিরে রেখেছে। মেইন দরজা সিল করো, মেইন দরজা। ওখানে ফোর্স ডিপ্লয় করো। তুমি যাও, সত্যের কাছে যাও।
সাত্যকী, 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 তুমি কোথায় যাচ্ছ? এখানে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না রাহুল। আরে উনি যে বললেন দাঁড়াতে, তুমি শোনো, ওরা খুব ডেঞ্জারাস লোক। কোনোকে আমি ওদের হাতে রেখে কোনো রকম রিস্ক নিতে পারবো না। সাত্যকী, সাত্যকী, সাত্যকী!